হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। একটু সবাই একটু দেখি তাড়াতাড়ি লাইভটা জয়েন করো তো। আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও। ক্যাপশন কিন্তু একদম ডিফারেন্ট একটা ক্যাপশন হচ্ছে দিয়েছি যে এটা কিন্তু জব অ্যালার্ট একটা হচ্ছে তোমার কি বলবো লাইভ, ঠিক আছে? জব অ্যালার্টের কথাই লিখছি আমি। সো আমি কিন্তু গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজে যে হচ্ছে আমরা গ্ল্যামডাস্টে হচ্ছে যারা জয়েন হতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ। সো হচ্ছে আমরা আমাদের যে শপে সেখানে হচ্ছে মানে শপে আমাদের পোস্ট খালি আছে আপাতত, তো শপে হচ্ছে আমরা তোমাদের দরকার। তো তোমরা যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, তারা শপে এসে হচ্ছে খুব সুন্দর করে ইন্টারভিউ দিয়ে দিতে পারবে। আমরা কিন্তু টাইম সিলেক্ট করে দিয়েছিলাম, তো দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে অনেক আপুরাই আমাদের সাথে ফোনে অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছো, আসতে চাচ্ছ এই সেই, বা একটু কেউ প্রবলেম ফেস করছো আজকে ফ্রাইডে দেখে বা এরকম। যারা ফ্রি আছো সিভিটা নিয়ে এক কপি ছবি নিয়ে চলে আসো, ঠিক আছে? কিছু রিকোয়ারমেন্টস কিন্তু আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে এইবার একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এর আগে যখন আমরা রিকোয়ারমেন্ট তেমন কিছুই রাখিনি, বাট এইবার অবশ্যই হচ্ছে যেহেতু শপে তোমাদের ধরো বিল করতে হবে, এই টাইপের ব্যাপার স্যাপারগুলো থাকবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটারের কাজটা জানতে হবে, ঠিক আছে? কম্পিউটারের কাজটা জানা থাকতে হবে। সো যে আপুরা একটু কম্পিউটারের কাজটা জানো সেই আপুরাই আসবা, ঠিক আছে? কারণ এইবার সবচেয়ে বেশি হচ্ছে ইফোর্ট দেয়া হচ্ছে, বা সবচেয়ে বেশি মেইন যেই ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টটা সেটাই হচ্ছে তোমার কম্পিউটারের কাজ জানতে হবে। অনেক আপুরাই আছো, অনেকে আছো আসলে বয়স অনেক ছোট, এখনো এইচএসসি পরীক্ষা দাও নাই, তো আমরা একটু তাদের ক্ষেত্রে একটু সমস্যাই হয়ে যায়, তারা অনেক সময় অনেক কিছু বুঝে না। এর জন্য যারা অ্যাটলিস্ট মানে মিনিমাম যোগ্যতা, অ্যাটলিস্ট পড়াশোনার ক্ষেত্রে এইচএসসি পাস হতে হবে, এইটুকু আসলে দরকার হয়েই যায়। তারপর হচ্ছে একটু হার্ডওয়ার্কিং হতে হবে, দেন হচ্ছে অনেস্ট তো অবশ্যই হতে হবে। অনেস্টি ছাড়া আসলে কিন্তু কেউ জবও করতে পারে না, কেউ কখনো বিজনেসও করতে পারে না। তো অবশ্যই অনেস্ট হতে হবে, হার্ডওয়ার্কিং হতে হবে, এগুলো কিন্তু আমরা আগে দেখবো, ঠিক আছে? আর কম্পিউটারের কাজটাও কিন্তু জানতে হবে। সো জবটা বাসায় থেকে না, যে আপুর আমাকে নক করছিলা যে আপু আমি বাসা থেকে করতে চাই, বাসায় আপাতত আমাদের কোনো মডারেটর দরকার নেই, আমাদের মডারেটর ফুল আছে, ইভেন হচ্ছে অলরেডি বুকও আছে, যে যদি কখনো দরকার পায় ওদের মানে ওরা আগে প্রায়োরিটি পাবে এরকম, ঠিক আছে? তো এখন যারা হচ্ছে আমরা কিন্তু আছি অলরেডি, কয়েকজনের সাথে কথাও বলে ফেলেছি, তোমরা যারা আসতে ইন্টারেস্টেড, ঠিক আছে? তো এখন লাঞ্চের টাইমও শেষ, খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গিয়েছে। তো সুন্দর করে সিভিটা নিয়ে তোমরা অফিসে চলে আসো, অফিসে এসে সুন্দর করে আমাদের সাথে কথা বলে আমরা একটা কথাবার্তা বলি তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে কথা বলো, কথা বলে কিন্তু সুন্দর করে এমনও হয়ে যেতে পারে তোমাদের জবটা কিন্তু আজকে ফিক্সড হয়ে যেতে পারে। আর যদি আজকে তোমাদের সাথে কথা বলে আমাদের ভালো লেগেছে, আমরা যেহেতু আজকে মাসের 1 তারিখ, আমরা কিন্তু কালকে থেকেই হয়তো বা জয়েন দিয়ে দিব, ঠিক আছে? টুমোরো থেকে আমরা জয়েন দিয়ে দিব। সো তোমরা যারা ইন্টারেস্টেড, অনেক 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 বেশি ইন্টারেস্টেড, আমি বলবো একদম চট জলদি, আর বেশি দেরি না করে, আমরা 6টা পর্যন্ত ইন্টারভিউ নিব বলেছি, যদিও 7টা পর্যন্ত সর্বোচ্চ নিব। 7টা পর্যন্ত ইন্টারভিউ নিলে তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা সুন্দর করে অফিসে দৌড়ে দৌড়ে চলে আসো, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপু, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ আপু। আপু একদম ক্লিয়ার, ওকে আপু। হাই, হ্যালো স্বর্ণা আপু। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কই জব? আপু জব হচ্ছে আমাদের শপে, ওয়ারিতে জব। আপু পিঙ্ক ফ্লাশ লিপস্টিক নিয়ে একদিন লাইভ হও প্লিজ। আপু অনেক আগের একটা লাইভ আছে আপু। আচ্ছা জুম্মা মুবারক, আচ্ছা জুম্মা মুবারক। বেস্ট লুজ পাউডার কোনটা আপু? রেভলিউশন ভালো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ভালো। আচ্ছা প্রোডাক্টের দিকে পরেই যাই, অফিস অ্যাড্রেস দিয়ে দাও। অফিস অ্যাড্রেসটা হচ্ছে ক্যাপশনে দিয়ে দিয়েছে অলরেডি তোমাদের ভাইয়া। তোমরা চাইলে আমাদের অফিসের ফোন নাম্বারটাই ফোন দিয়েও আসতে পারো। আমি ফোন নাম্বারটা বলতেছি অফিসের, 01688270063। ওকে, জবটা হচ্ছে শপে জব, ওকে? শপ এক্সিকিউটিভ, শপ হচ্ছে মানে জবটার পোস্ট হচ্ছে শপ এক্সিকিউটিভ। তো এখানে জাস্ট আমরা ফিমেল নিব, আমরা কোনো মেল নেই না। গ্ল্যামডাস্টের টিমে যারাই আছে সব হচ্ছে ফিমেল, আমরা ফিমেলদেরকে প্রায়োরিটি বেশি দিচ্ছি, ঠিক আছে? তো এত ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তোমরা অন্য কোথাও পাবা না গ্ল্যামডাস্ট ছাড়া। এখানে আসলেই তোমরা বুঝো, বা যে আপুরা রেগুলার আসো তারা কিন্তু খুব ভালোভাবেই জানে গ্ল্যামডাস্ট কতটা ফিমেল ফ্রেন্ডলি। তো এখানে আসলে ভয়ের কোনো কিছু নেই, টোটালি অনেক সুন্দর একটা এনভায়রনমেন্টে তোমরা জবটা করতে পারবা। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু খুব সুন্দর করে, কিসের জব আপু? শপে জব, ঠিক আছে? শপে জব। তো এসে সিভিটা নিয়ে এসে আমাদের সাথে কথা বলো। শপের অ্যাড্রেস হচ্ছে 6 হেয়ার স্ট্রিট, ওয়ারি, ঢাকা 1203। ওয়ারিতে হচ্ছে আমাদের
শপ হচ্ছে ওয়ারিতে, অফিস সবই হচ্ছে এখানেই, ঠিক আছে? এখানে এই অ্যাড্রেসে চলে আসে, এই অ্যাড্রেসে আসলে পেয়ে যাবা। আমি বলবো মেইনলি যারা যাত্রাবাড়ি আছো, ওয়ারি আছো, নারিন্দা, টিপু সুলতান রোড, এই পাশের আশেপাশের যে আপুগুলা, বংশালও বলবো, ঠিক আছে, নবাবপুর, এই আশে টিকাটুলি, কেম দাস লেন, এই টাইপের এরিয়ার যারা আছো, আশেপাশের যারা, তাদের জন্য কিন্তু খুবই ইজি ওয়ারিতে আসা, ঠিক আছে? অনেক দূরের আমি কথা বলবো না, কারণ তাদের ক্ষেত্রে হয়তো রাত্রে যাওয়াটা তোমার বেশি টাইম লেগে যেতে পারে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, ওকে? সকাল 10টা থেকে রাত 9টা। তো ওইভাবেই হচ্ছে আশেপাশের এই এরিয়াগুলো যেগুলোর নাম আমি বললাম, এখান থেকে যারা আসবা তাদের জন্য হচ্ছে খুবই ইজি হবে জিনিসটা। সো তোমরা খুব সুন্দরভাবে চলে আসতে পারবা। স্যালারির ব্যাপারটা আমরা আসলে সামনাসামনি কথা বলে নিব, স্যালারির ব্যাপারে কোনো লাইভে কথা হবে না, ঠিক আছে? স্যালারিটা সামনে বসে কথা বলে আমরা স্যালারিটা ফিক্সড করে নিব, ওকে? আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো তোমরা যারা যারা যদি তোমাদের কোনো ফ্রেন্ড থেকে থাকে, তোমাদের বসে আমার জবটা দরকার, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডকেও এখানে মেনশন করে দিতে পারো, ফ্রেন্ডদেরকেও বলতে পারো, নিজেদের ফ্যামিলিতে যদি কারো দরকার হয় সেক্ষেত্রে তোমরা তাদেরকে জানাতে পারো, ঠিক আছে? এমন হয় কি, মানে আসলে যারা গ্ল্যামডাস্টে জব করেছো বা করো, স্টিল যারা মানে করতেছে, তারা কিন্তু সবাই বলে, মডারেটর থেকে শুরু করে এখানে যারা, যে প্রচুর ফিমেল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হচ্ছে এখানে। সো আমি বলবো মেয়েদের জন্য খুবই 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 সেফ একটা জব হচ্ছে গ্ল্যামডাস্টে। খুবই সুন্দরভাবে এসে একটা অনেক ভালো পরিবেশে তোমরা জবটা করতে পারবা। সো এখানে সিকিউরিটি নিয়েও তোমাদের কোনো ইস্যু নাই, ঠিক আছে? কারণ এখানে মানে কোনো জেন্টস বলতে গেলে সেভাবে অ্যালাউই না। আমাদের যত টিম মেম্বার আছে সবই হচ্ছে তোমার ফিমেল। গাজীপুর এরিয়ার লোক নিবা আপু, গাজীপুর থেকে তুমি কিভাবে এসে কাজ করবে আপু? কিভাবে করব কাজটা করতে হলে অফিসে এসে কথা বলতে হবে, অফিসে এসে কথা বলে দেন হচ্ছে ফিক্স করতে হবে। কাজ কি, শপ এক্সিকিউটিভ তো শপে সব কাজই করতে হবে, ঠিক আছে? একটা শপে যেই টাইপ কাজ থাকে সেগুলো করতে হবে। তো পুরা মানে সেই ক্ষেত্রে হচ্ছে পুরা ডিটেলস জানতে হলে অবশ্যই শপে এসে, অফিসে এসে আমাদের সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, গিবি মোকা পারচেস করলাম গতকাল, তোমার সব থেকে অনেক ফাস্ট ছিল ডেলিভারি অ্যান্ড অনেক ভালো প্রোডাক্টসগুলো। থ্যাংক ইউ আপু। গাজীপুর থেকে আপু তুমি কিভাবে এসে জব করবা? গাজীপুর ওয়ারি থেকে অনেক দূর, ঠিক আছে? গাজীপুর অনেক দূর। তুমি যদি মানে এদিকে শিফট হতে পারো বা ফ্যামিলির যদি কেউ থেকে থাকে, তুমি যদি থেকে করতে পারো, তুমি আসো, এসে কথা বলো, ঠিক আছে? একটু গেটটা আগে, আমার গেটটা চাপা, আমি লাইফটা শেষ করবো, তারপর ওই রুমে বসতে দাও, ঠিক আছে? সো তোমরা যারা ইন্টারেস্টেড, আমি বলবো তাড়াতাড়ি সুযোগ, এখনই সুযোগ, ঠিক আছে? গ্ল্যামডাস্টে জবের জন্য কিন্তু খুবই 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 পাগল হয়ে থাকো অনেকেই, ঠিক আছে? তো খুব ভিতরে আসতে দাও, ঠিক আছে? খুবই সুন্দর করে এসে তোমরা ইন্টারভিউ দিয়ে দেখি কারা সিলেক্ট হয় এবার, ঠিক আছে? এর আগের বার আমরা যখন নিলাম অনেক আপুরই হয়তো একটু মন খারাপ হয়েছে, বাট আমরাও কিন্তু তোমাদেরকে যাতে সার্ভিসটা বেস্ট দিতে পারে এর জন্য কিন্তু আমরা বেস্ট তোমাদের আপুগুলোকে আমরা অনেক কাহিনী করে সিলেক্ট করি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে মানে তোমাদের কম্পিউটারের কাজটা জানতেই হবে, মানে অ্যাটলিস্ট মাউসটা, এমনও অনেক আপুরা আছো যারা মাউসটাও হচ্ছে, আমি খারাপভাবে বলতেছি না, যে মাউসটাও ধরে হচ্ছে কাজ করা অনেকেই জানেন, এটা স্বাভাবিক, সবার বাসায় কম্পিউটার আসলে নাই। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখন মেইন রিকোয়ারমেন্টটাই হচ্ছে যে অ্যাটলিস্ট কম্পিউটারটা চালাতে হতে পারবে। যেমন বিল, একটা কাস্টমারের বিল যখন করতে হবে তখন কিন্তু বিলটা তোমার কম্পিউটার থেকে কম্পিউটারাইজড বিলই হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটারের কাজটা জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপু দেখো পসিবল হচ্ছে না, ঠিক আছে? তারপরেও তোমরা আসলে অনেক কিছু দেখা যাবে। আমরা সামনে তোমাদেরকে চেক করব, তোমাদের মানে কম্পিউটার ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে, আমরা চেক করার জন্য কতটুকু কে কেমন পারে বা হাতের স্পিড কেমন সেটাও কোনো ফ্যাক্ট নাই। স্পিড আসলে কাজ করতে করতে হয়ে যায়। অনেকে এক ধরনের কাজ করে অভ্যস্ত, আমরা হয়তো অন্য ধরনের কাজ পিসিতে মানে কম্পিউটারে করাবো, বিল করাবো বা এই টাইপের কাজ করতে হবে, প্রোডাক্ট এন্ট্রি করাবো, সেটা আলাদা, ঠিক আছে? কাজ করতে করতেই মানুষ শিখে যায়, ঠিক আছে আপু? ফুল টাইম জব, এটা কোনো পার্ট টাইম জব না, জবটা হচ্ছে ফুল টাইম। আজকে কি সব খোলা? আজকে সব খোলা হচ্ছে, আজকে চাইলে তোমরা প্রোডাক্ট নিতে পারবা, জাস্ট আজকে, কারণ হচ্ছে আজকে শপে আছে আপুরা আছে, কারণ আমরা ইন্টারভিউ নিচ্ছি তো আজকে, এর জন্য আছি। আর তোমাদের আপুরাও আছে, তোমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবে, অসুবিধা নাই, ঠিক আছে? সো তোমরা যারা আসবা তারা সুন্দর করে চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, করেছে প্রোডাক্ট কিন্তু পাইনি, সুমাইয়া রিনি। আচ্ছা আপু, দেখছি আমি,
হাই সুইট আপু, হ্যালো রিয়া, আইমাজিকে 37 ব্রাইডাল রেড কালার। আপু তুমি ব্রাইডাল রেড কালার বলতে কি বুঝাও? আমি আসলে বুঝি না। ব্রাইডাল রেডের কিন্তু অনেকগুলো কালারই থাকে, ঠিক আছে, যে যেটা পছন্দ করে। আচ্ছা, সো এই তো আমরা আছি তোমাদের জন্য, তোমরা আসো, এসে আমাদের সাথে কথা বলো। আপু জবে কি বেসিক স্যালারি থাকবে? আপু স্যালারি ব্যাপারটা টোটালি হচ্ছে আমি লাইভে বলবো না, স্যালারিটা তো মানে কিছুই আমি স্যালারি নিয়ে ফ্ল্যাশ করবো না লাইভে, এটা ঠিক না। তোমরা হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়েছি 01688270063, এই নাম্বারটায় ফোন দিয়ে কথা বলতে পারো, ঠিক আছে, এই নাম্বারটায় ফোন দিয়ে কথা বলতে পারো। আর অবশ্যই এর আগে অনেক প্রবলেম ফেস করেছিলাম আমরা, সেটা হচ্ছে আমি অনেককে বলেছিলাম যে অ্যাটলিস্ট 1 কপি ছবি নিয়ে আসবা। সিভি মানুষের হয়তো বা নাই থাকতে পারে, সেটা আমি ধরতেছি না, বাট অ্যাটলিস্ট 1 কপি ছবি নিয়ে আসবা। ধরো আমি হচ্ছে এরকম তোমাকে সাদা কাগজে দিলে তুমি কিন্তু তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কিন্তু তুমি এই সাদা কাগজে বা ডিটেলস তোমার লিখে দিতে পারবা আমাকে, ওকে। বাট যেটা হবে সেটা হচ্ছে যে আমি তোমাকে চিনবো কিভাবে, আসলে তোমাকে আইডেন্টিফাই করার জন্য তোমার ছবিটা আমার দরকার। আমি এতগুলো মানুষের সাথে কথা বলবো, সেখান থেকে তুমি কোনটা, তোমাকে আমি কিভাবে বের করব? তোমার সাথে আমি কিন্তু ফেস টু ফেস কথা বলতেছি, তোমার ফেসটা আমার মনে থাকবে। সবার ক্ষেত্রে কিন্তু আমি নাম মনে রাখতে পারবো না, ঠিক আছে, মানে নাম মনে রাখতে পারবো না, এটা আসলে কারো ক্ষেত্রেই সম্ভব না। এতগুলো এত আপুরা আসে, তো সেই ক্ষেত্রে অবশ্যই, ঠিক আছে, সিভি যদি না থাকে আমি সিভিও মাফ করলাম, সিভি না দরকার নাই, আমি সিভিও চাচ্ছি না, কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট এবার 1 কপি ছবি নিয়ে আইসো, নাইলে এরপরে কিন্তু তোমরাই অনেকে মন খারাপ করো, হয়তো বা আমরাও হয়তো বা মানে অনেক বেশি কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, এর আগে হ্যাঁ আইডেন্টিফাই করতে পারি নাই, তোমার ভাই একদম কারেক্ট কথাটাই বলছে, এটাই আমি বলতেছি যে এর আগে আমাদেরকে অনেককেই ভাল লাগছে, বাট আমরা হ্যাঁ যারা এর আগে ইন্টারভিউ করছো তারাও আসতে পারো, কারণ আমরা কিন্তু অনেকের ফেসই ভুলে গেছি। পার্সেলের জন্য ফোন আসছে, ঠিক আছে, অনেকের ফেসই কিন্তু আমরা ভুলে গেছিলাম, ফুড অনেকের ফেসই কিন্তু আমরা ভুলে গেছিলাম। সেক্ষেত্রে হচ্ছে যেটা হয়েছে, যারা এর আগের বার ইন্টারভিউ দিয়েছিল তারাও কিন্তু এবার আসতে পারবা চাইলেও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। আচ্ছা আপু, আমার ফাউন্ডেশন এক্সাক্ট কখনোই মিলে না, সবাই পিঙ্কিশ টাইপের শেডগুলো, বাট ওগুলো স্কিনে দিলে শপে এসে শেড ম্যাচ করলেও এমন হয়। তাইলে তোমার জন্য বেস্ট হচ্ছে একটা এলেগালের ইয়েলো মিক্সিং পিগমেন্ট নিয়ে যাবা, ঠিক আছে। আপু আমি এসএসসি পাস, বাট ভালো কম্পিউটার পারি, লামিয়া লিমু। আচ্ছা ঠিক আছে, আসো, ঠিক আছে, আচ্ছা রিকোয়ারমেন্টও রাখলাম না, যাও, তোমরা ক্লাস 8 পাস হইলেও চলবে, দেখি আসো, ঠিক আছে, ক্লাস 8 পাস হইলেও চলবে, কোনো সমস্যা নাই। বাট একটা মানে মিনিমাম একটা ইয়ে থাকে না, মানে মানে এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড, আসলে এটা একটা নর্মাল একটা জিনিস, একটা জবের ক্ষেত্রে সেটা থাকবে। আচ্ছা এসএসসি পাসও আসো, সমস্যা নাই, এসএসসি দিয়েছো বা এইচএসসি দিয়েছো বা এরকম, বাট সামনে এক্সাম আছে এই টাইপের কেউ আসবা না, ঠিক আছে, এক্সাম শেষ করে তারপর আসবা, ঠিক আছে, সামনে এক্সাম দিবা এই টাইপের আপুরা আপাতত আইসো না, এক্সামে এখন ফোকাস করো, ঠিক আছে। ঠিক আছে, যাদের সামনে এক্সাম, এসএসসি বা এইচএসসি এক্সাম যাদের সামনে আছে তারা প্লিজ অ্যাভয়েড দিস জব, ঠিক আছে। ফুল টাইম জব তোমরা করতে পারবে না, তোমরা তোমাদের পরীক্ষা শেষ করো, তারপর ইনশাল্লাহ হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই তো এটাই কথা, যারা হচ্ছে ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি চলে আসো, আমরা তোমাদের জন্য ওয়েট করতেছি। আর সিভি না থাকলে দরকার নেই, আমি সিভির কথাও মাফ করলাম, সিভিও চাচ্ছি না, বাট অ্যাটলিস্ট পুরো একটা ছবি নিয়ে আইসো তোমার, ঠিক আছে, একটা ছবি প্লিজ নিয়ে আইসো। ছবি যদি না থাকে, স্টুডিও থেকে যদি নিজের কোনো সেলফি থাকে সেটাও অ্যাটলিস্ট প্রিন্ট করে নিয়ে আইসো আপু, বুঝছো, তাহলে আমরা খুবই বিপদে পড়ে যাই যে এইটাকে সেইটাকে এইটা মনে করতে করতে, মানে আমরা আচ্ছা কার সাথে কথা বলছিলাম ওইভাবে করে মনে করে হচ্ছে তাদের হচ্ছে বের করতে হয়েছিল লাস্ট টাইম। তা এর জন্য অনেকেই হচ্ছে হয়তো বা আমাদের অনেক পছন্দ হয়েছিল সামনাসামনি কথা বলে, বাট পরে যখন আমরা সিলেকশনের ক্ষেত্রে গেছি তখন ছবি না থাকার জন্য আমরা তাদেরকে সিলেক্ট করতে পারি নাই। সো এইবার যাতে এই জিনিসটা না হয়, প্লিজ অ্যাটলিস্ট তোমরা 1 কপি ছবি নিয়ে এসো। আপু সিভি আনবো কিভাবে? সিভি না থাকলে আনার দরকার নাই, আমি তো বলছি আমি তোমাদেরকে সাদা কাগজে দিব, তোমরা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার যা লেখার এই কাগজে হচ্ছে লিখে দিয়ে যাবা, আমার কোনো সমস্যা নাই। বাট তোমাদেরকে চেনার জন্য অ্যাটলিস্ট তোমাদের কি করবা, 1 কপি ছবি নিয়ে এসো, নাহলে আসলে আমরা চিনতে পারি না, হজবরল লেগে যায়, লাইন ধরে আপুরা আসো, বাট হচ্ছে আমরা বুঝি না কোনটা কে, কার সাথে কথা বলছিলাম, কে কি, তখন যা হয় যারা হচ্ছে হয়তো বা অনেক বেশি পারফেক্ট ছিল,
অনেক যোগ্য ছিল, বাট তারা কিন্তু সবটা থেকে মানে জবটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, কারণ আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি নাই, বিধায় হচ্ছে তারা জবটা পাচ্ছে না। এক্ষেত্রে যাদের পিকচার ছিল, যাদের সাথে ওইভাবে পিকচার দেখে কথা বলে ভালো লাগছিল, তখন হচ্ছে ওই পিকচার যাদের দেখছিলাম ওই আপুগুলার চেহারা মনে করে করে আমরা কিন্তু তাদেরকে সিলেক্ট করে ফেলি। এই তো রুহিনা আপু ভালোই আছি। আচ্ছা আপু আমি এইচএসসি পাস, সমস্যা নাই, আমি তো বলছি এইচএসসি নাই আর হচ্ছে এসএসসি নাই, ক্লাস 8ও নাই, আমি বাদ দিলাম, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট হচ্ছে তোমার একটু কম্পিউটারের হালকা পাতলা কাজ জানতে হবে, ঠিক আছে। আপুকার টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, ফুল টাইম বলতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপু, 24 ঘন্টা না, ঠিক আছে, সকাল 10টা থেকে রাত 9টা। আপু ড্রাই স্কিনের জন্য কোন সিরাম টোনার আই ক্রিম ভালো হবে? সিম্পলের আই ক্রিম নিয়ে নিবা, টোনার হচ্ছে নিবা সিম্পলের টোনারটাই নিয়ে নিবা, সিরাম হচ্ছে হাইড্রোলনিক অ্যাসিড নিবা, রেভলিউশনের হাইড্রোলনিক অ্যাসিড। ঠান্ডা লাগছে মনে হচ্ছে আপু? ঠান্ডা গতকালকে জ্বরে উঠতে পারতেছিলাম না, ঠান্ডা জ্বর সবই ছিল, এখন টোটালি সুস্থ হয়ে গেছি, ওই যে ওয়েদার চেঞ্জ হয়েছিল তো, সবাই জানে। আচ্ছা তো এই তো, আর কিছু বলার নাই, এখন তোমরা চলে আসো, অ্যাটলিস্ট প্লিজ ছবিটা নিয়ে এসো, কালকেও আসতে পারবা, আজকে যারা আসতে পারতেছো না তারা কালকেও আসতে পারবা, কিন্তু কালকে কয়টা থেকে কয়টা? ফুল টাইম, কালকে সকাল 10টা থেকে আইসো, সমস্যা নেই, কালকে সকাল 10টা থেকে, কালকে সারাদিন। আজকে হচ্ছে কিন্তু আপু আপনার আউটলেট মোহাম্মদপুর থেকে কিভাবে যাবো? আপু মোহাম্মদপুর থেকে তুমি কিভাবে আসবা আপু ডেইলি? আপু আসতে পারবা না তো ডেইলি আপু, আজকে সব ওপেন, হ্যাঁ আপু সব ওপেন, মতিঝিলের পাশে, মতিঝিলের পাশে সিএনজি নিয়ে একদম বলবা ওয়ারি যাবো তাইলেই হবে, বলদা গার্ডেনের পিছে পানির পাম্প বললেই হবে, একটা সিএনজি নিয়ে। স্যালারি কেমন হবে আপু? স্যালারির কথা আমি বলেছি আপু, লাইভে বলা হবে না, ঠিক আছে। আপু কালারটা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ কালার এখন অ্যাভেলেবেল আছে, ঝটপট অর্ডার করে নাও, ঠিক আছে। কালার হুট করে দেখবা শেষ হয়ে গেছে, আর 1-2 দিনের মধ্যে হইতে পারে, এরকমই মনে হচ্ছে। আচ্ছা স্যালারির কথা আপু আমি টোটালি লাইভে বলবো না, স্যালারির জন্য স্যালারির যদি ধরো আইডিয়া দরকার হয় এসে কথা বলো, ঠিক আছে। মোটামুটি ভালোই স্যালারি পাবা তোমরা, ঠিক আছে, এইটুকু বলতে পারতেছি। আচ্ছা আজকে সব ওপেন, হ্যাঁ আপু গীতি আপু তুমি চাইলে আজকে আসতে পারো আপু, আমরা যেহেতু ইন্টারভিউ নিচ্ছি আজকে, সেক্ষেত্রে অনেক আপুরাই কিন্তু সকাল থেকে এসেছে, ঠিক আছে, মানে কেন জানি তোমরা মানতে চাও না, ফ্রাইডে গ্ল্যামডাস্ট বন্ধ, এই তো আজকে আমরা ইন্টারভিউ নিতে বসছি, তো আজকে কিন্তু সব ওপেনই আছে, আজকে চাইলে তোমরা আসতে পারবা। ভালো একটা আই প্রাইমারের নাম বলো না প্লিজ। আই প্রাইমার মুয়ার আই প্রাইমার আছে, মেকআপ একাডেমির আই প্রাইমার আছে, সেটা ট্রাই করতে পারো, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সো এই তো তোমরা চলে আসো, তাহলে আমি লাইভটা শেষ করে দিই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, এক কপি ছবি নিয়ে আসবে সবাই, টাটা।